আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। তো আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ করছিলাম এবং সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের আমরা মেথড অফ ডিফারেন্সে ছিলাম। হ্যাঁ, তো আমরা আজকে শুরু করব হচ্ছে এক্সাম্পল 13 দিয়ে। তো ঠিক আছে, এক্সাম্পল 13। আচ্ছা, তো আমি এক্সাম্পল 13টা লিখতেছি। প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে এক্সাম্পল 13। হ্যাঁ, ওকে। তো প্রশ্নটা হচ্ছে 4 2 ইন্টু 3 ইন্টু 4 প্লাস 5 সম্ভবত এখানে কত আছে, সরি 7 ডিভাইডেড বাই 3 ইন্টু 4 ইন্টু 5 প্লাস 4 7, তারপর হচ্ছে এখানে 10 ডিভাইডেড বাই এখানে কত আছে 4 ইন্টু 5 ইন্টু 6, 4 ইন্টু 5 ইন্টু 6, 4 ইন্টু 5 ইন্টু 6 প্লাস ডট ডট ডট। তো এই সিরিজটা আমাকে বলতেছে সামেশন নির্ণয় করার জন্য। তো এখন চিন্তা করো, প্রথমে হচ্ছে আমাকে এই সিরিজটা কি বের করতে হবে, আগে বের করতে হচ্ছে ইউএন নির্ণয় করতে হবে, ইউএন। তো ইউএন বের করতে গেলে এখানে দেখো তো 4 7 এবং 10, 4 7 এবং 10 এটা কোন ধারায় আছে, এটা অবশ্যই সমান্তর ধারায় আছে। কেমন? তো লিখতে পারি যে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু ডিফারেন্স কত করে করে আছে, ডিফারেন্স হচ্ছে 3 করে করে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি আবার এমন করে যে 2 আছে, তো 2 3 এবং 4 লিখতে পারি 2 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিফারেন্স হচ্ছে 1, 3 4 5 এখানেও ডিফারেন্স 1 করে করে আছে এবং এটাও সমান্তর ধারা। তাহলে লিখতে পারি যে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে 1। ওকে, তারপরে লিখতে পারি এখানে আছে 4 5 এবং হচ্ছে 6, তাহলে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু 1। ঠিক আছে, ওকে। তাহলে পরের লাইনটা লিখতে পারি কত, পরের লাইনটা লিখতে পারি যে এখানে আছে 4 প্লাস 3n মাইনাস 3। আচ্ছা, পরেরটা লিখতে পারি 2 প্লাস n মাইনাস 1, 3 প্লাস n মাইনাস 1, 4 প্লাস n মাইনাস 1। আচ্ছা, পরের লাইনটা কেমন হবে, এখানে 3n আছে, 3nটাকে রেখে দেই, প্লাস 4 থেকে 3 গেলে হবে 1, আর এখানে আছে n প্লাস 1, এরপরে হচ্ছে n প্লাস হচ্ছে 2, তারপরে হচ্ছে n প্লাস হচ্ছে 3, n প্লাস হচ্ছে 3। এবার এখানে কিন্তু এমন করে লেখা যায় যে দেখো, আমি কিন্তু বলেছিলাম আমরা যখন ইউএন বের করব তখন কিন্তু আমরা কোনো অবস্থাতে কি করব না, আমরা উপরে কোনো প্রকার ফ্যাক্টর রাখবো না। ফ্যাক্টরটা কার হবে, ফ্যাক্টরটা হবে চলকের। তো এখানে হচ্ছে এন তো আছে, তো আমরা উপরে কোনো প্রকার এন রাখবো না। তো এই জন্য আমরা এটাকে কি করব, এটাকে আমরা আলাদা করে দিচ্ছি। 3n ডিভাইড বাই, এটা লিখবো একবার, তাহলে 3n ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। এখানে লিখতে পারি প্লাস 1 ডিভাইডেড বাই, লিখতে পারি 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে এখানে চিন্তা করতে করো, এইভাবে দেখো যে এখন এখানে n আছে, তো এই n এর সাথে কিন্তু আবার এখানে কি করতে হবে, nটাও কাটাকাটি করে ফেলতে হবে, nটাও রাখা যাবে না, কোনো ফ্যাক্টরি রাখা যাবে না। কেমন? তো একটা কাজ করি, এখানে আমরা এমন করে লিখতে পারি যে ইকুয়ালস টু, আচ্ছা এটাকে আমরা একটু উপরে লিখি, এটা ভালো হবে, তো মুছে দিলাম। আচ্ছা, তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা লিখতেছি যে ইকুয়ালস টু, দেখো এখানে 3 আছে না, তাহলে 3 এর সাথে তুমি এখানে n আছে, তো nটা কাটাকাটি করবো কার সাথে, নিচের যে কোনোটা ফ্যাক্টরের সাথে কাটাকাটি করবো। তাহলে নিচের প্রথম ফ্যাক্টর কত আছে, n প্লাস 1, তাহলে তুমি এখানে লেখো n প্লাস 1। এবার তুমি মিলাও, দেখো এখানে আছে 3n, তাহলে 3 দিয়ে n কে গুণ করলে হবে 3n, আর 3 আর 1 গুণ করলে কত হবে 3, তাহলে তুমি কত বেশি লিখছো, 3 বেশি লিখছো, তাহলে তুমি 3টাকে মাইনাস করে দাও, মাইনাস 3 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 2, n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, n প্লাস 3। ওকে, এরপরে হচ্ছে প্লাস, এখানে কত আছে পুরোটাই লিখে ফেলো, 1 ডিভাইডেড বাই
এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি। ঠিক আছে, এবার একটা কাজ করব, এবার এই এই অংশটুকুকে আলাদা করে ফেলবো। তাহলে লিখতে পারি এমন করে যে থ্রি ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি। ঠিক আছে, আর এখানে কত আছে বলো তো? এখানে আছে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি। ওকে, তো এই পাশটা মুছে দিচ্ছি। তো এখন চিন্তা করে দেখো তো এখানে কি হয়, এখানে কিন্তু এইটার সাথে এটা কাটাকাটি চলে যাবে। তাহলে কাটাকাটি করলে এখানে কত হয়? উপরে আছে থ্রি, নিচে আছে কত? এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি। আচ্ছা, এবার এখানে চিন্তা করো, দেখো এখানে নিচের যে অংশটা আছে, হ্যাঁ নিচের অংশটা দিকে আমি একটু মার্ক আউট করে দিচ্ছি। নিচের দিকে তাকাও, এই যে মার্ক আউট করে দিচ্ছি, এই পোর্শনটা, এইটা আর এইটা, এই যে দেখো এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি, এইটা আছে কতগুলো? মাইনাস থ্রি পরিমাণ, মাইনাস থ্রি ইউনিট। এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি, এটা আছে এক ইউনিট। হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি না যে এটা যদি লসাগু নেই তাহলে কত হবে? মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে কত? মাইনাস টু হয়ে যাবে। কেমন? তাহলে মাইনাস টু, তো মাইনাসটা আগেই দিয়ে রাখলাম, এখানকার মাইনাস আছে আগেই, তিন আর এক যোগ করলে হবে কত? এই যে টু। ঠিক আছে, ওকে, মানে মাইনাস থ্রি প্লাস ওয়ান আর কি। হ্যাঁ, তাহলে এখানে কত হবে? এখানে হবে এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি। আমি আবার বলতেছি, এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি যদি কমন নিলে এখানে কত হবে? মাইনাস থ্রি প্লাস ওয়ান। তো মাইনাস থ্রি আর প্লাস ওয়ান যদি যোগ করি ফলাফল কত হবে? মাইনাস টু। হ্যাঁ, মাইনাস টু। তো এখন দেখো আমরা কিন্তু কি পেয়ে গেলাম? আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইউএন পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে ইউএন পেয়ে গেলাম। তো এই ইউএন এর দিকে তুমি ফলো করো। এই ইউএনটা কিন্তু এমনভাবে লিখেছি যে ইউএন এর উপরে যে পার্টটুকু আছে লবে কোনো প্রকার ফ্যাক্টর নাই, এন নাই, ঠিক এইভাবে এটাকে রাখতে হবে। এবার এখান থেকে লিখবো হচ্ছে ভিএন। তাহলে ভিএন কি হবে? ভিএন বলেছিলাম ইউএন থেকে পদ একটা কমবে, এবং সেটা কোন পদ কমবে? সেটা হচ্ছে হরের মধ্যে প্রথম অংশটা কমবে। তাহলে এখানে তিন, এই অংশটা বাদ, তাহলে এখানে কত হবে? এন প্লাস থ্রি। কেমন? তাহলে এন প্লাস থ্রি গেল। তাহলে এখানে পদ ছিল দুইটা থেকে তুমি একটা কমাইছো, এই পদটাকে কমাইছো, তাহলে দুইটা থেকে একটা কমাইছি, আর তিন আর দুইয়ের ডিফারেন্স হচ্ছে ওয়ান। হ্যাঁ, এখানে মাইনাস টু। তাহলে এই প্রথম পদটা ক্রস করে দাও, বাকি আছে এটা লেখো যে এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি। তো বলো এখানে পদ কয়টা ছিল? তিনটা পদ ছিল। কেমন? তাহলে থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডিফারেন্স হচ্ছে ওয়ান, প্রতি পদে ডিফারেন্স ওয়ান, ওয়ান টু থ্রি, ডিফারেন্স হচ্ছে কত করে? ওয়ান করে ডিফারেন্স। তো এখানে লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই এন প্লাস থ্রি ইন্টু টু, টু তো না, টু থেকে ওয়ান গেলে ওয়ান, তারপরে শুধু ওয়ান, এটা পড়ে থাকুক, মাইনাস এখানে কত হবে? টু। আচ্ছা, তো ঠিক আছে, এখানে কত হয়? এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি, এখানে আবার আছে টু, তাহলে টু আর টু কি করে ফেললাম? কাটাকাটি করে ফেললাম। আচ্ছা, তো ভিএন এখানে এতটুকু পেলাম। এরপর আমি পরের পার্টে চলে যাচ্ছি, উপরে লিখতেছি, দেখো। আচ্ছা, এখানে লিখতে পারি এবার এটা কেমন হয়? ভিএন ইকুয়ালস টু, এখানে উপরে তো থ্রি আছে, থ্রিটা থাকুক, তাহলে থ্রি ডিভাইডেড বাই কত? এন প্লাস হচ্ছে থ্রি, এরপরে মাইনাস টু কাটাকাটি করে ফেললাম, তাহলে এখানে উপর আছে কত? ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস টু, নিচে হচ্ছে কত? এন প্লাস থ্রি। ওকে, তো এবার একটা কাজ করি, এবার এখানে লসাগু করে ফেলবো। লসাগু করলে একটু কাজ করতে সুবিধা হবে। তাহলে লসাগু করি, এখানে হচ্ছে এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি। তাহলে এখানে তিনের সাথে কত গুণন হবে? তিনের সাথে গুণন হবে হচ্ছে এন প্লাস টু এর, কারণ এটার সাথে এটা ভাগ করলে এন প্লাস থ্রি কি যাবে? এন প্লাস থ্রি কাটাকাটি চলে যাবে। তাহলে থ্রি ইন্টু এন প্লাস টু মাইনাস, হ্যাঁ এটার সাথে এখানে হবে কত? শুধু সিঙ্গেল ওয়ান হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি কত? এখানে লিখতে পারি থ্রি এন প্লাস তিন দুগুণে কত? ছয় বিয়োগ এক, নিচে হচ্ছে এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি। ঠিক আছে, তাহলে পরের লাইনটা কত হবে? এটা হচ্ছে ভিএন এর ভ্যালু। ভিএন, এখান থেকে টোটালি ভিএন এর ভ্যালুটা নিয়ে আসি,
3n-টাকে স্যার রাখলাম, প্লাস 6 থেকে 1 গেলে কত হবে 5, তাহলে n+2 ইন্টু হচ্ছে n+3, এটা হচ্ছে vn এর ভ্যালু। তো vn এর ভ্যালু যদি এত হয় তাহলে v0 এর ভ্যালুটা কত হবে? v0, আমি আবার বলতেছি v0 এর ভ্যালু হচ্ছে n এর ভ্যালুটা 0 বসিয়ে দাও, বসিয়ে দিলে এখানে উপরে থাকে কত 5, উপরে হচ্ছে 5। আচ্ছা, নিচে কত হয়? n এর ভ্যালু 0 বসালে এখানে হবে 2, এখানে হবে 2, আর এখানে n এর ভ্যালু 0 বসালে এখানে হবে 3। তাহলে কত হলো 5/6, এটা হচ্ছে v0 এর ভ্যালু। তাহলে আমাদের এসএনটা কত? এসএন এর ভ্যালু ছিল v0 মাইনাস হচ্ছে vn। আমি আবার বলতেছি v0 মাইনাস হচ্ছে vn। তাহলে কি অবস্থা হবে? v0 এর ভ্যালু হচ্ছে 5/6 মাইনাস vn, vn এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এখানে লিখতে পারি যে 3n প্লাস হচ্ছে 5 ডিভাইডেড বাই n+2 ইন্টু হচ্ছে n+3, n+3 কেমন? এটা হচ্ছে আমাদের এসএন এর ভ্যালু। চাইলে তুমি এটাকে আরো সিম্পলিফিকেশন তুমি করতে পারো, হ্যাঁ, তো এটাকে তুমি চাইলে আরো সিম্পলিফিকেশন করতে পারো। তো সেই সিম্পলিফিকেশনটা কেমন হয় আমি এটাও বলে দিচ্ছি। দেখো আমি এটা লিখে দিচ্ছি এখানে পাশ থেকে। তাহলে এটা গেল আমাদের এসএন এর ভ্যালু। আচ্ছা, এসএন থেকে এটাকে আমরা এবার সিম্পলিফিকেশন করব। তাহলে এখানে আসো এসএনটাকে রাখলাম। তাহলে এখানে তুমি একটা লসাগু নাও, লসাগুটা কত হবে? 6 হবে লসাগু, 6 ইন্টু n+2 ইন্টু হচ্ছে কত বলো তো n+3। আচ্ছা, উপরে এখানে কত আছে 5 না? তাহলে এখানে 5 এর সাথে গুণ হবে কত? 5 এর সাথে গুণ হবে n+2 ইন্টু n+3। আচ্ছা, পরে আছে মাইনাস, তাহলে 3n+5 আছে, এটার সাথে গুণ হবে কত? 6 গুণ হবে, তাহলে 6 ইন্টু 3n প্লাস হচ্ছে 5, এটাকে গুণ করে দিলাম। ঠিক আছে, তো এবার এখানে ফেরত আসি। এখানে ফেরত আসতে কত হবে? এসএন, হ্যাঁ এসএন। তাহলে লিখতে পারি 6 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3, এখানে 5 ঠিক রাখলাম, আর সেকেন্ড ব্র্যাকেট একটা দিলেই হলো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে কত হবে? n² প্লাস হচ্ছে 3n, হ্যাঁ 3n প্লাস হচ্ছে কত 2n প্লাস 3 দুগুণে কত 6। আচ্ছা, মাইনাস এখানে কত হবে? 3 6 কত 18n, প্লাসে মাইনাসে -30। আচ্ছা, তাহলে এখানে কত হয়? এখানে লিখতে পারি 6 ইন্টু n+2 ইন্টু n+3, 5n² প্লাস 3 আর 2 হচ্ছে কত বলো তো 5n, 3 আর 2 হচ্ছে 5n, 5n-কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হবে 25n প্লাস 5 6 30 মাইনাস 18n মাইনাস হচ্ছে 30। ঠিক আছে, তাহলে একটা কাজ করে ফেলি, এই 30 আর 30টা অবশ্যই কাটাকাটি করা যায়। এটা হচ্ছে এসএন এর ভ্যালু, এটা হচ্ছে এসএন এর ভ্যালু। তাহলে এসএন ইকুয়ালস টু কত হবে? 6 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3, তাহলে এইখানে হবে 5n² প্লাস হচ্ছে 25n, হ্যাঁ 25n মাইনাস হচ্ছে 18n। তাহলে সুতরাং এসএনটা কত হবে? এসএন হবে 6 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3, 5n², 25 থেকে যদি 18n বিয়োগ করি তাহলে হবে কত 7n, হ্যাঁ 7n। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। এটার জন্য রিকোয়ার্ড সলিউশন হচ্ছে 5n² প্লাস 7n ইন্টু 6 ইন্টু n+2 ইন্টু n+3, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন এই অঙ্কের জন্য। তো আশা করি এই ধরনের যে কোনো অঙ্ক আসলে ইনশাল্লাহ তোমরা পারবে। তো ঠিক আছে, আমি পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। পরের এক্সাম্পলটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 14 নাম্বার এক্সাম্পল। দেখো এক্সাম্পল 14, হ্যাঁ এখানে বলতেছে যে 1 ডিভাইডেড বাই 1, 2 এবং 3 প্লাস তারপরে 3 ডিভাইডেড বাই 2, 3, 4, 3 ডিভাইডেড বাই 2, 3, 4 প্লাস তারপরে হচ্ছে 5 ডিভাইডেড বাই 3, 4, 5 প্লাস ডট সিস্টেমে চলতে থাকবে। এটার সামেশন বের করতে হবে, কেমন? আচ্ছা, তো চিন্তা করো হচ্ছে এক্সাম্পল 14। আচ্ছা, তো একটু চিন্তা করে দেখো তো এখানে কি কি কেস ঘটতেছে। এখানে উপরে কত আছে 1, 3 আর হচ্ছে 5।
তো 1 3 এবং 5 এটা আবার কেমন করছে, এটা কিন্তু আবার সমান্তর ধারা, তাই না? তো এটা যদি আবার সমান্তর ধারা হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ইউএনটাকে কিভাবে লিখতে পারি, যে ইউএন ইকুয়ালস টু, আচ্ছা ইউএনটা হবে এরকম, দেখো এখানে হবে 1 প্লাস এন মাইনাস 1, ডিফারেন্স কত করে আছে, 2 করে আছে। আচ্ছা এখানে 1 2 আর 3, তো এটা কেমন নাম্বার, ন্যাচারাল নাম্বার না, এটার জন্য আর তো কষ্ট করার দরকার নেই, ঠিক আছে? এই যে 1 2 আর হচ্ছে 3 ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বারে লিখে দাও। আচ্ছা তারপরে 2 3 4, এটার জন্য তুমি একটু কষ্ট করো, এখানে 2 প্লাস লিখো n মাইনাস 1 টু, ডিফারেন্স হচ্ছে 1, তারপরে আবার কত আছে 3 4 আর হচ্ছে কত 5, তাহলে লিখো 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডিফারেন্স আছে কত করে 1 করে ডিফারেন্স আছে। ওকে, তো এবার এখানে লিখতে পারি যে un ইকুয়ালস টু, আচ্ছা এখানে কত হবে, এখানে একটু লিখি যে 1 প্লাস 2n মাইনাস 2, 2n মাইনাস 2, ঠিক আছে? এখানে n, এখানে হবে 2 প্লাস n মাইনাস 1, আচ্ছা ওকে, তারপরে লিখলাম 3 প্লাস n মাইনাস 1, তাহলে এখানে কত লেখা যায়, 2nটাকে স্যার রাখলাম, মাইনাস 2 থেকে প্লাস 1 গেলে কত হবে 2n মাইনাস 1, 2n মাইনাস 1। আচ্ছা এখানে কত হয় n ইন্টু, এখানে হবে n প্লাস 1, আর এখানে হবে কত n প্লাস 2, আমি আবার বলতেছি 3 থেকে 1 গেলে হবে 2, আর 2 থেকে 1 গেলে হবে 1, ঠিক আছে? তো এবার বলো, আমাদের অঙ্কের শুরু থেকে আমরা বুঝতাম যে আমাদের লব যেটা থাকবে সেই লবের মধ্যে আমরা কি রাখবো না কোনো অবস্থাতেই, বলো তো? আমরা কোনোভাবে এটাতে আমরা উপরে কোনো ফ্যাক্টর রাখবো না, তো এই ফ্যাক্টরটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা এই ফ্যাক্টরটাকে, এই যে দেখো এই ফ্যাক্টরটা রাখবো না, এই যে এটা, এই ফ্যাক্টরটা রাখবো না। তো এই না রাখার জন্য কি করতে পারি, আমরা এটাকে একটু আলাদা করে দিই, এই যে দেখো এমন করে লিখতে পারি যে n ইন্টু n প্লাস 1, হ্যাঁ এখানে হচ্ছে n প্লাস 2, এখানে 2nটা আছে, 2nটাকে তুমি এইখানে নিয়ে আসো, আর এখানে আছে কত মাইনাস 1 ডিভাইডেড বাই, পুরোটা আবার লেখো 1 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, ঠিক আছে? হ্যাঁ n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। এবার উপরে চলে আসি। আচ্ছা তো উপরে দেখো, এবার আমরা এখান থেকে, এটা ছিল ইউএন এর ভ্যালু, ইউএন রাখলাম এখানে। আচ্ছা তো এখানে আবারও ইউএন লিখি, বলো এখানে এই এন আর এন কি যাবে, কাটাকাটি চলে যাবে না, এটা কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? তো কাটাকাটি করলে এখানে কত হয় দেখো তো, এখানে হবে উপরে 2 ইন্টু, সরি 2 ডিভাইডেড বাই n প্লাস 1, নিচে হচ্ছে কত n প্লাস 2, আচ্ছা মাইনাস, এখানে হবে 1 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, হ্যাঁ? তো এতে একটা সুবিধা কি হলো, উপরে কিন্তু ফ্যাক্টরটা মুছে গেল, উপরে কিন্তু আর কোনো ফ্যাক্টর রইলো না, ফ্যাক্টর কিন্তু আর নাই। তাহলে উপরে যেহেতু ফ্যাক্টর নাই, তাহলে এটাকে আবার কেমন করে লিখতে পারি, এটার এখন এখান থেকে চলে যাচ্ছে ভিএন, তাহলে ভিএনটা কত হবে, ভিএনটা হচ্ছে উপরে আছে 2 কে রাখলাম, তাহলে একটা পদ কমে যাবে, এই যে প্রথম পদটা বাদ, তাহলে n প্লাস 2, পদ ছিল দুইটা থেকে তুমি একটা কমিয়েছো, ডিফারেন্স হচ্ছে 1, হ্যাঁ মাইনাস, এখানে 1, এই পদটা বাদ দিয়ে দাও, nটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত হয় n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, ঠিক আছে? এখন পদ ছিল 3টা, তুমি একটা কমিয়েছো, তাহলে কত হবে 3 মাইনাস 1, আর ডিফারেন্স হচ্ছে 1, প্রতি পদের ডিফারেন্স হচ্ছে 1। তো এবার এখানে লিখতে পারি যে vn ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই, 2 থেকে 1 গেলে হবে 1, তাহলে এখানে হবে n প্লাস 2, এখানে হবে মাইনাস 1 ডিভাইডেড বাই 3 থেকে 1 গেলে হবে আবার 2 ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, ঠিক আছে? তো vn এ তুমি এখানে লসাগু নিয়ে ফেলো, লসাগু নিয়ে একটু কাজ করতে সুবিধা হবে, 2 ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, লসাগু নিলাম, কেমন? তো এবার একটা কাজ করি, লসাগু নিলে এই n প্লাস 2টা কাটাকাটি চলে যাবে এটার সাথে, তাহলে আগে থেকে ছিল একটা 2 ছিল আগে থেকে, নতুন করে এখানে কত 2 এর সাথে কত গুণন হবে, এইটা গুণন হবে, এই জিনিসটা গুণন হবে, তাহলে 2 ইন্টু কত n প্লাস 1 মাইনাস, এটা তো পুরোটা ভাগ চলে যাবে, এখানে থাকবে 1, তাহলে এখানে লিখতে পারি যে 2 দুগুণে 4, 4 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, ঠিক আছে? এটা vn এর ভ্যালু। এবার vn এর ভ্যালুটা আবার উপরে লিখতেছি,
আচ্ছা, তাহলে এখানে vn এর ভ্যালুটা কত হয়? vn এর ভ্যালুটা হবে যে স্যার 4n প্লাস হচ্ছে 4 মাইনাস 1, নিচে হচ্ছে 2 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 2। তাহলে এখানে লিখতে পারি কত? 4n প্লাস হচ্ছে 3, 2 ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2। এটা হচ্ছে কার ভ্যালু? এটা হচ্ছে vn এর ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে টোটালি আমাদের vn এর ভ্যালু। আচ্ছা, তো আচ্ছা, তো এখন আমাদের vn এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে v নটটা বের করে ফেলি। তাহলে v নট এর ভ্যালুটা কত হয়? v নট এর ভ্যালু হচ্ছে n এর ভ্যালু 0 বসাও, তাহলে এখানে 3, 2, এখানে হবে 1, এখানে হবে, এখানে কত হবে? এখানে n এর ভ্যালু 0 বসালে এখানে হবে 2, তাহলে 3 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আমাদের v নট এর ভ্যালু, v নট। তাহলে আমাদের এসএনটা কত? এসএন হচ্ছে v নট মাইনাস vn। কেমন? তাহলে আমরা বলতে পারি যে 3/4 মাইনাস 4n প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2। এটাই হচ্ছে এই অঙ্কের রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, 3/4 মাইনাস হচ্ছে 4n প্লাস 3, হ্যাঁ, মাইনাস ডিভাইডেড বাই 2 ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন এই অঙ্কের জন্য। এসএন, এই এসএনটাই হচ্ছে আমার এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, তো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে এক্সাম্পল, এটা কত ছিল আমাদের? এক্সাম্পল 14। এবার চলে যাবো আমরা এক্সাম্পল 15। তো আমরা এক্সাম্পল 15 চলে আসি। আচ্ছা, দেখো এক্সাম্পল 15। এক্সাম্পল 15 কি বলতেছে এক্সাম্পলটা? এক্সাম্পল 15টা হচ্ছে এরকম যে 1 ডিভাইডেড বাই 3, 4, 5, 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 4 ইন্টু 5, 3 ইন্টু 4 ইন্টু 5 প্লাস, তারপর বলতেছে 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 ইন্টু 6, 4 ইন্টু 5 ইন্টু 6 প্লাস, এরপর এক্সাম্পলটাতে হচ্ছে 3 ডিভাইডেড বাই 5 ইন্টু 6 ইন্টু 7, 3 ডিভাইডেড বাই 5 ইন্টু 6 ইন্টু 7 প্লাস ওকে। এটাকে আবার বলতেছে কি পর্যন্ত বের করতে? অসীম পদ পর্যন্ত, অসীম পদ পর্যন্ত বের করতে বলতে। তার মানে আমাকে বের করতে হবে কত বলতো? এস ইনফিনিটিভ ইকুয়ালস টু হোয়াট? এটা বের করতে হবে, এস ইনফিনিটিভ। ঠিক আছে, সমস্যা নাই, আগে এসএন বের করি, তারপর আমরা এস ইনফিনিটিভে যাব। তো এখানে এমন করে লিখতে পারি, দেখো প্রথমে ইউএনটাতে চলে আসো। ইউএন লিখো। ইউএন এর ক্ষেত্রে প্রথমে উপরের দিকে চিন্তা করো কি আছে? উপরে আছে 1, 2 এবং হচ্ছে 3। 1, 2 এবং 3, এটা কি নাম্বার বলো তো? এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার উপরে হচ্ছে এন দিয়ে দিলাম। আচ্ছা, নিচে প্রথমে আছে 3, 4, 5, এটাও হচ্ছে আমাদের সমান্তর ধারা। তো সমান্তর ধারা হওয়ার ফলে এখানে লিখতে পারি 3 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে 1, তারপর লিখতে পারি 4 প্লাস n মাইনাস 1, 4, 5 এবং 6, তো ডিফারেন্স আবার 1 করে করে আছে। ওকে, এরপর লিখতে পারি 5 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে 1। ওকে, তো এবার এখানে লিখতে পারি un ইকুয়ালস টু n ডিভাইডেড বাই 3। আচ্ছা, একবার করে ফেলি। এখানে হচ্ছে n আছে, তাহলে এখানে -1 এর সাথে যদি 3 যোগ করি তাহলে হবে n প্লাস 2। ঠিক আছে, এখানে কত আছে? এখানে আছে -1, তাহলে এখানে হবে n প্লাস 3। ঠিক আছে, হ্যাঁ, ওকে। পরেরটাতে কত হবে? পরেরটাতে হবে হচ্ছে n প্লাস 4। আচ্ছা, তো এখন বলো মূল সমস্যাটা কোথায় তৈরি হয়েছে? মূল সমস্যা তৈরি হয়ে গেছে নিচে। কোনো সমস্যা নিচে কিন্তু ফ্যাক্টরগুলো ঠিক আছে, কোনো ফ্যাক্টর মিসিং নেই। n প্লাস 2, n প্লাস 3, n প্লাস 4 ফ্যাক্টরগুলো কিন্তু ওকে আছে, কিন্তু উপরে ফ্যাক্টর চলে আসছে n। আমরা বলছিলাম কি উপরে কোনো প্রকার ফ্যাক্টর রাখবো না। তো উপরে যেহেতু ফ্যাক্টর রাখবো না, এখন এই উপরে ফ্যাক্টরটা না রাখার জন্য কি করতে হবে? উপরের ফ্যাক্টরটার সাথে নিচেরটাকে নিচের কোনো একটা ফ্যাক্টরের সাথে ব্যালেন্স করে আমরা কাটাকাটি করে ফেলবো। কেমন? তো কিভাবে ব্যালেন্স করতে পারি দেখো তো। এখানে কিন্তু আমরা এমন করে লিখতে পারি যে un ইকুয়ালস টু লিখতে পারি যে স্যার n এর সাথে লিখতে পারি n প্লাস 2 মাইনাস 2। কেন? এই n প্লাস 2 সাথে n প্লাস 2টা কাটাকাটি করতে পারবো। তাহলে লিখতে পারি n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3 ইন্টু হচ্ছে n প্লাস 4 লিখতে পারি এটা। তাহলে এর পরের লাইনটা আবার লিখতে পারি কিরকম করে? যে এইভাবে লিখতে পারি যে স্যার n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 2
ইন্টু এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর। এবার এখানে লিখতে পারি মাইনাস, মাইনাস দিয়ে লিখতে পারি টু ডিভাইডেড বাই এন প্লাস টু এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর, এটা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে উপরে চলে আসি। উপরে তো দেখো তো উপরে এখানে ইউএন, এটা হচ্ছে ইউএন এর ভ্যালু, ইউএন। তাহলে লিখতে পারি ইউএন ইকুয়ালস টু, এটা কাটাকাটি করে ফেললাম। তাহলে এখানে আসবে ভ্যালু কত বলো তো, ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর, এন প্লাস ফোর। আচ্ছা, এখানে কত আসে? এখানে তো অলরেডি কোনো প্রকার উপরে ফ্যাক্টর নাই, তাহলে যা আছে তাই লিখে দাও। টু ডিভাইডেড বাই এন প্লাস টু, তারপর হচ্ছে এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর, এন প্লাস ফোর। কেমন? আচ্ছা, তো একটা কাজ করি, এখান থেকে এবার ভিএন বের করে ফেলি। ভিএন, তো ভিএনে কি হবে, একটা করে করে পদ কমবে এবং শুরুর পদটা কমবে। তাহলে এখানে এই পদটা ক্রস হয়ে যাবে। এখানে হচ্ছে এন প্লাস ফোর ছিল পদ দুইটা, একটা কমাই ফেলছি, ডিফারেন্স হচ্ছে ওয়ান। তিন আর চারের মধ্যে ডিফারেন্স ওয়ান, মাইনাস মাইনাস টু ডিভাইডেড বাই প্রথম পদটাকে ক্রস করে দিচ্ছি। তাহলে আছে কত, এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর। পদ ছিল কয়টা, নাম্বার অফ টার্ম ছিল কয়টা, তিনটা। ঠিক আছে, তো তুমি তিনটা থেকে একটা কমিয়ে ফেলছো, তাহলে এখানে কত হবে, থ্রি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান। কেমন? তাহলে এখানে লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ফোর ইন্টু ওয়ান, মানে শুধু ওয়ান বাই এন প্লাস ফোর। আর এখানে হবে কত, মাইনাস টু ডিভাইডেড বাই, তিন থেকে এক গেলে হবে দুই ইন্টু এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর। এই টু এর সাথে আবার টুটা কাটাকাটি করা যায়। তাহলে এখানে ভ্যালুটা কত হলো, ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর। ওকে, এটা হচ্ছে ভি এন এর ভ্যালু। এবার এখান থেকে কিন্তু আবার এটাকে লসাগু নেওয়া যায়। এই যে এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর, তুমি এটাকে লসাগু নাও। লসাগু নিলে এখানে কত কত আসবে বলো তো, এখানে আসবে এন প্লাস থ্রি। কেমন? এই যে এন প্লাস থ্রি আসবে এখানে, আর এখানে আসবে মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানে ভি এন এর ভ্যালুটা কত হয় দেখো তো। ভি এন এর ভ্যালুটা হচ্ছে এরকম, ভি এন এর ভ্যালুটা হচ্ছে উপরে এন প্লাস থ্রি থেকে যদি ওয়ান বিয়োগ করি অবশ্যই ভ্যালু হচ্ছে টু, আর নিচে হচ্ছে এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর। এটা হচ্ছে আমাদের ভি এন এর ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, তো এবার ভি এন যেহেতু পেয়েছি, তাহলে লিখো ভি নট। ভি নটের ভ্যালুটা কত হয়, এন এর ভ্যালুটা জিরো বসিয়ে দাও, তাহলে এখানে হবে টু। কেমন? এখানে হবে কত, থ্রি, থ্রি ইন্টু এখানে হবে ফোর। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি টু দিয়ে যদি ফোরকে কাটাকাটি করি তাহলে আবার টু হবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, টু ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু টু, মানে ভ্যালু হচ্ছে ওয়ান বাই সিক্স। এটা কার ভ্যালু? এটা হচ্ছে ভি নটের ভ্যালু, ভি নটের ভ্যালু। হ্যাঁ, তাহলে আমাদেরকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি এস এন, এস এন থেকে এস ইনফিনিটিভে যাইতে হবে। তাহলে এস এন এর ভ্যালুটা কত, এস এন হচ্ছে ভি নট মাইনাস ভি এন। তাহলে ভি নটের ভ্যালু হচ্ছে ওয়ান বাই সিক্স, আর ভি এন এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে, কত বলো তো, এন প্লাস টু, এরপরে হচ্ছে এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর, এন প্লাস ফোর। তাহলে এটা হচ্ছে এস এন, বাট বের করতে হবে হচ্ছে এস ইনফিনিটিভ। তাহলে এস ইনফিনিটিভ বের করলে লিমিটেশন অফ এন টেন্স টু ইনফিনিটিভ, এখানে হচ্ছে ওয়ান বাই সিক্স মাইনাস এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর, এন প্লাস ফোর। ওকে, তো পরের লাইনটা আবার কেমন হবে এখানে লিখে দিচ্ছি দেখো। এখানে চিন্তা করো যে এস ইনফিনিটিভ। কেমন? তো ইনফিনিটিভ কখনোই কনস্ট্যান্টের উপরে অ্যাপ্লাই হয় না, কারণ এখানে কোনো কি নাই, কোনো ভ্যারিয়েবল নাই। তাহলে এখানে আমি লিখতে পারি ওয়ান বাই সিক্সটা বাইরে মাইনাস লিমিটেশন অফ এন টেন্স টু ইনফিনিটিভ, উপরে আছে কত, এন প্লাস টু, নিচে আছে এন প্লাস থ্রি ইন্টু এন প্লাস ফোর, এন প্লাস আর হচ্ছে ফোর। ওকে, তো এবার এখানে তুমি চিন্তা করো যে এখানে লিখতে পারি ওয়ান বাই সিক্স মাইনাস লিমিটেশন অফ এন টেন্স টু ইনফিনিটিভ, এখানে কত আছে, এন প্লাস টু, গুণ করে দাও তো, তাহলে এন স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এন প্লাস হচ্ছে থ্রি এন প্লাস হচ্ছে কত বলো তো, 12। তাহলে এখানে লিখতে পারি ওয়ান বাই সিক্স মাইনাস লিমিটেশন অফ এন টেন্স টু ইনফিনিটিভ, লিখতে পারি এন প্লাস টু এন স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন এন প্লাস হচ্ছে 12। ওকে, তাহলে এবার এখানে লিখতে পারি ওয়ান বাই সিক্স মাইনাস লিমিটেশন অফ এন টেন্স টু ইনফিনিটিভ। হ্যাঁ,
তাহলে এখান থেকে তুমি একটা n কমন নাও উপরে, তাহলে 1 প্লাস 2/n, হ্যাঁ, আর এখান থেকে তুমি n স্কোয়ার কমন নাও, তাহলে হবে 1 প্লাস 7n এর নিচে যদি n স্কোয়ার ঢুকে, আমি আবার বলতেছি 7n এর নিচে যদি n স্কোয়ার ঢুকে তাহলে n আর n স্কোয়ার কাটাকাটি গিয়ে ফলাফল হবে 7/n, হ্যাঁ। তারপরে আছে এখানে কত, প্লাস 12/n স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে চিন্তা করো কত লিখতে পারি, 1/6 মাইনাস লিমিটেশন অফ n টেন্স টু ইনফিনিটিভ, এটা কাটাকাটি করলে কত হবে 1/n, n আর n স্কোয়ার কাটাকাটি করলে হবে 1/n, আর বাকিটুকুকে তুমি আবার আলাদা করে লেখো 1 প্লাস 2/n, আর এখানে হবে 1 প্লাস 7/n প্লাস হচ্ছে 12/n স্কোয়ার। এবার তুমি চিন্তা করো n এর ভ্যালু যদি আমি ইনফিনিটিভ বসাই তাহলে 1/ইনফিনিটিভ আমরা জানি কি বলতো, 1/0 মানে হচ্ছে ইনফিনিটিভ, আর 1/ইনফিনিটিভ মানে হচ্ছে কত, 0। তাহলে n এর ভ্যালু এখানে যদি ইনফিনিটিভ বসাই তাহলে এখানে ভ্যালু হয়ে যাবে 0, আর 0-র সাথে পুরো রাশি গুণ করলে তার ফলাফল কত হয়ে যাবে, 0। তাহলে এই অঙ্কের s ইনফিনিটিভের ভ্যালু কত হবে, s ইনফিনিটিভের ভ্যালু হবে 1/6 মাইনাস 0, ফলাফল হচ্ছে 1/6, ফলাফল হচ্ছে 1/6। ওকে, তো তোমাদেরকে আমি একটা জিনিস সহজে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যখন তোমরা ইনফিনিটিভ লিমিটটা অ্যাপ্লাই করবা, ইনফিনিটিভ লিমিট যখন অ্যাপ্লাই করবা তখন মাথায় রাখবা যে লবে চলকের পাওয়ার চাইতে যদি হরে চলকের পাওয়ার বেশি হয় তাহলে ফলাফল আসবে 0। যেমন দেখো এখানে n আছে আর এখানে n আছে, তো n আর n গুণ করলে কত হবে, n স্কোয়ার, আর উপরে আছে শুধু সিঙ্গেল n, যে n এর পাওয়ার হচ্ছে 1 আর এখানে পাওয়ার হচ্ছে কত 2। তাহলে উপরের চলকের চাইতে যদি নিচের চলকের পাওয়ার বেশি হয় আর যদি লিমিট তুমি ইনফিনিটিভ অ্যাপ্লাই করো তাহলে তার ফলাফল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা এরপরে চলে যাচ্ছি হচ্ছে পরের এক্সাম্পলে। পরের এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 16, হ্যাঁ। আচ্ছা, 16 এক্সাম্পলে আসি। এটাও অসীম পদ পর্যন্ত চেয়েছে, এক্সাম্পল 16। আচ্ছা, কি বলতেছে এক্সাম্পল 16, যে 3 ডিভাইডেড বাই 1 into 2 into 4, 3 divided by 1 into 2 into 4 plus বলতেছে 4 divided by 2 into 3 into 5 plus তারপর বলতেছে 5 divided by 3 into 4 into 6 plus ওকে, এটা বের করতে বলতেছে অসীমতম পদ পর্যন্ত সিরিজ বের করতে বলতেছে। সিরিজটা হবে অসীমতম পদ পর্যন্ত, কেমন? তো অসীমতম পদ পর্যন্ত যদি বের করতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু অবশ্যই এটার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার আগে এসএন বের করতে হবে। এসএন বের করার পরে তারপর হচ্ছে তুমি এটার এস ইনফিনিটিভে যাবা। তো এখন প্রথমে আগে তো এটার ইউএন বের করে ফেলি। আমাকে বের করতে হবে হচ্ছে এস ইনফিনিটিভ। এস ইনফিনিটিভ ইকুয়ালস টু হোয়াট? ওকে, তো প্রথমে তুমি লেখো ইউএন। তো ইউএনটা কত হবে? আচ্ছা, এখানে আছে 3, এখানে 4, এখানে আছে 5। অবশ্যই এটা কি, কোন সিরিজ? সমান্তর সিরিজ, হ্যাঁ, সমান্তর ধারা। তাহলে লিখতে পারি যে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডিফারেন্স 1 করে করে আছে। ওকে, এখানে চিন্তা করো তো 1, 2 আর হচ্ছে 3 ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বারটাই লিখো। 2, 3 আর হচ্ছে 4, তাহলে এখানটা ব্যালেন্স করতে হবে। 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, কেমন? তারপর হচ্ছে এখানে কত, 4, 5 আর হচ্ছে 6, তাহলে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু ডিফারেন্স হচ্ছে 1, ঠিক আছে। এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এবার এখানে কত হবে, n মাইনাস 1 আর প্লাস 3 মানে কত হবে, n প্লাস 2, এটাকে রাখলাম। নিচে হচ্ছে n, এখানে -1 আর +2, দ্যাট মিনস n প্লাস 1। ওকে, এখানে হচ্ছে -1 আর +4, এখানে কত হয়ে গেল, n প্লাস 3। এটা হচ্ছে কার ভ্যালু, ইউএন এর ভ্যালু। কিন্তু এখানে মূল যে সমস্যাটা ক্রিয়েট হয়ে গেছে সেটা হচ্ছে নিচে, আমি আবার বলতেছি, হরে ফ্যাক্টর শর্ট হয়ে গেছে। কেন? n আছে, n বলতে আছে n প্লাস 0, 0-এর পরে 1, তারপরে কিন্তু কত লাগবে, 2 লাগবে, মাস্ট 2 লাগবে, কিন্তু এখানে মিস হয়ে গেছে। তাহলে নিচে একটা n প্লাস 2 অ্যাড করে দাও। তাহলে n ইন্টু n প্লাস 1, n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। আমাকে নিচে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তাহলে তুমি যে নিচে একটা n প্লাস 2 লিখছো, উপরে তো এটা লিখতে হবে। তাহলে ওই উপরের n প্লাস 2 আর আগে থেকে n প্লাস 2 দুইটা মিলে কত হয়ে গেল, n প্লাস 2 স্কোয়ার। এটা হয়ে গেছে ইউএন। তাহলে এবার লিখতে পারি ইউএন ইকুয়ালস টু, এখানে কত লিখতে পারি, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। এবার দেখো তো এই জিনিসটাকে ভেঙে ফেলো তো, ভাঙলে কত হয়, n স্কোয়ার প্লাস
2ab, হ্যাঁ, তাহলে 2ab, 2 ইন্টু ab, দ্যাট মিনস হচ্ছে 4n প্লাস হচ্ছে 4 a প্লাস b হোল স্কোয়ার সূত্র ফেলছি এখানে, n স্কোয়ার প্লাস 4n প্লাস হচ্ছে 4। এখন আমার কিন্তু আমি বলছিলাম যে আমার লবে কোনো অবস্থাতে কি রাখবো না, লবে কোনো ফ্যাক্টরি রাখবো না, কিন্তু এখানে আমার চলক চলে আসতেছে, এই দেখো n চলে আসতেছে, তো এটাকে আমি আলাদা আলাদা করে ফেলবো, প্রত্যেকটাকে আলাদা করে ফেলবো। দেখো তাহলে প্রত্যেকটাকে যদি আলাদা করতে চাই আমি লিখতে পারি এমন করে যে un ইকুয়ালস টু, এটাকে এমন করে লেখা যায় un ইকুয়ালস টু, প্রথমে n স্কোয়ার আছে তাহলে লিখো n স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, এটাকে রাখলাম। এরপর লিখবো হচ্ছে 4n ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। ওকে, তারপর বাকি আছে কত, বাকি আছে শুধু 4, তাহলে লিখলাম 4 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। ওকে, প্রত্যেকটা আমাদের সিরিজটা আমাদের ফ্র্যাকশনগুলোকে ভেঙে নিলাম, ঠিক আছে। তো ভাঙার পর এবার দেখো এটা থাকুক, এখানে কি কি কাটাকাটি যায় বলো তো, এখানে এই n এর সাথে nটা কাটাকাটি যায়, তাহলে এখানে হবে n, নিচে আছে কত n প্লাস 1, এরপরে আছে n প্লাস 2, এখানে আছে n প্লাস 3 প্লাস এখানে n এর সাথে n কাটাকাটি যায়, তাহলে লিখতে পারি 4 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। ওকে, তারপরে এখানে লিখতে পারি কত প্লাস 4 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 লিখতে পারি n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3 লিখতে পারি। আচ্ছা, এটা মুছে দিলাম, এটা কাজ নাই। এবার উপরে এই দুইটা নিয়ে কোনো সমস্যা না, আমি আবার বলতেছি, এখানে ভালো করে খেয়াল করো, অঙ্কটা একটু জটিল অঙ্ক। এখানে এই 4 আর হচ্ছে এই 4 নিয়ে কোনো সমস্যা না। কেন সমস্যা না, কারণ উপরে কিন্তু কোনো ফ্যাক্টর নাই, কোনো ভ্যারিয়েবল নাই, কিন্তু উপরে ফ্যাক্টর চলে আসছে, এই n চলে আসছে। এখন এই nটাকে নিচেরটার সাথে, নিচের প্রথম এলিমেন্টের সাথে আমি ক্যালকুলেশন করে কাটাকাটি করে বাদ দিব, তাহলে লিখতে পারি যে স্যার n প্লাস 1, এই 1টা বেশি লিখছি, এটাকে মাইনাস করে দাও, তাহলে n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3 প্লাস 4 ডিভাইডেড বাই n প্লাস 1 n প্লাস 2, এগুলো যেভাবে আছে এইভাবে রেখে দাও, এগুলোকে ক্যালকুলেশন করতে যাওয়ার দরকার নেই, সিম্পলিফিকেশনটা সহজে করো। তাহলে 4 ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। ওকে, এবার এইটা এখানে চিন্তা করো, এবার এখানে এই n প্লাস 1 এর সাথে এইটার সাথে কানেকশন রেখে এটা লিখবো, তাহলে এটাকে এমন করে লিখতে পারি যে n প্লাস 1, হ্যাঁ, এখানে হচ্ছে n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এখানে লিখতে পারি n প্লাস 2, এখানে লিখতে পারি n প্লাস 3, তারপর এখানে লিখো প্লাস 4, হ্যাঁ, এই যে এই 4টা 4 ডিভাইডেড বাই n প্লাস 1 n প্লাস 2, এখানে হচ্ছে n প্লাস 3, শেষেরটা হচ্ছে প্লাস 4 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। কেমন? তো আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে লবে কোনো অবস্থাতেই আমরা কোনো ফ্যাক্টর রাখবো না। কেমন? তো ফ্যাক্টর যদি না রাখি, এখানে কত পেলাম বলো তো, এখানে এই n প্লাস 1 এর সাথে n প্লাস 1টা কাটাকাটি চলে গেল, তাহলে আমাদের ফ্যাক্টরটা আউট হয়ে গেল। তো ফ্যাক্টর আউট হয়ে গেলে আমরা এখানে লিখতে পারি কত, এই পাশ থেকে লিখি যে এখানে আছে 1 ডিভাইডেড বাই n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। কেমন? n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, আর এই পাশে লিখতে পারি কত, এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে আছে এখানে না একটা ছোট্ট একটা বিষয় ঘটেছে, আচ্ছা এটা এই পাশ থেকে মুছে দিলে সুবিধা হবে লিখতে। এখানে এটা কাটাকাটি করে ফেললে এখানে হবে n প্লাস 2, এখানে হবে n প্লাস 3। আচ্ছা, এটা গেল। এবার তুমি একটু মিলাই দেখো তো, এই যে এই পাশটা আমি মার্ক আউট করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, এই যে এই পার্টটা আর এই পার্টটা দেখো তো সেম এলিমেন্ট না, এটা কিন্তু সেম এলিমেন্ট। তাহলে এই পার্টটাকে তুমি যদি লসাগু নাও, হ্যাঁ, তাহলে তুমি যদি লসাগু নাও তাহলে বিষয়টা কেমন হবে, বিষয়টা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এমন, তুমি লসাগু নিলে, মনে করো তুমি এটা লসাগু নিলা, তাহলে n প্লাস 1, হ্যাঁ, ইন্টু হচ্ছে কত বলো তো, n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। লসাগু নিলে কি হবে, প্লাস 4 আর মাইনাস 1 যোগ করতে হবে না,
তাই না? কিন্তু দুটো তো সেম একই এলিমেন্ট। তাহলে +4 থেকে যদি -1টাকে বিয়োগ করে দিই তাহলে ফলাফল কিন্তু হবে কত? প্লাস এই যে 3, দুইটা টার্ম মিলে একটা হয়ে গেল। আর বাকি টার্মটাকে আলাদা রাখতে হবে। তাহলে 4 ইন্টু, কারণ এখানে পদ সংখ্যা বেশি আছে, n+1 n+2 ইন্টু হচ্ছে n+3, এটা হচ্ছে n+3। আচ্ছা, এবার এটা হয়ে গেছে আমাদের ইউএন। ইউএন নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই, কারণ ইউএন এর উপরে সব জায়গায়, নিচে হর সব জায়গায় ব্যালেন্স হয়েছে এবং উপরে কোথাও কোনো কি নাই, কোনো ফ্যাক্টর বা কোনো চলক নাই। এবার আমরা এখান থেকে বের করব হচ্ছে ভিএন এর ভ্যালু। এখান থেকে আমরা ভিএন এর ভ্যালুটা বের করব। তাহলে এখানে এটাকে উপরে নিয়ে যাচ্ছি, লিখব হচ্ছে ভিএন। কেমন? তো ভিএন নিলে প্রথম এটা বাদ যাবে। এখানে কত আছে? এখানে আছে n+3, বললো পদ ছিল দুইটা, প্রথম অংশটা বাদ, তাহলে হবে 2 -1, আবার ডিফারেন্স আছে 1 করে করে। আচ্ছা, পরেরটার দিকে খেয়াল করো, প্লাস এখানে আছে 3, প্রথমটা বাদ চলে যাবে, তাহলে আছে হচ্ছে n+2 ইন্টু হচ্ছে n+3। এখন তিনটা থেকে তুমি একটা পদ কমাই ফেলছো, তাহলে 3 -1, ডিফারেন্স হচ্ছে 1, প্রতি পদের ডিফারেন্স 1। পরেরটা +4। আচ্ছা, কত আছে? প্রথম পদটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত আছে? n+1 ইন্টু হচ্ছে n+2, তারপর হচ্ছে n+3। ঠিক আছে? এখন বলো, পদ ছিল কয়টা? 4টা পদ ছিল, তুমি একটা কমাইছো, তাহলে এখানে হবে কত? 4টা পদ ছিল, তাহলে হবে 4 -1 ইন্টু ডিফারেন্স হচ্ছে 1, 4 -1 ইন্টু ডিফারেন্স হচ্ছে 1। ওকে, তো এবার এটাকে সিম্পলিফিকেশন করি, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, তাহলে এখানে ভিএনটা লিখি। ভিএন এর ভ্যালু হচ্ছে 2 থেকে 1 গেলে 1, তাহলে 1/n+3, ব্র্যাকেট দিয়ে রাখলাম, মাইনাস 3 -1, তো তাহলে লিখো 3/2, এখানে হচ্ছে n+2, এখানে হচ্ছে n+3, তারপর এখানে হচ্ছে +4, 4 থেকে 1 গেলে কত হবে? এখানে হবে 3, ঠিক আছে? এখানে হচ্ছে কত? n+1, এখানে হচ্ছে n+2, এখানে হচ্ছে n+3। ওকে, তো এবার সব জায়গা থেকে লসাগু নেব। আচ্ছা, ভিএন বের করবো, তো ভিএন এর জন্য একটু সিম্পলিফিকেশন বের করতে হবে। একটা কাজ করো, লসাগু এখানে কি কি যায়? এখানে 2 আর 3 আছে প্রথম লসাগু, তাহলে 2 × 3 নিলাম, তারপরে n+2 n+3 n+1, তার মানে এটা পুরোটা যাবে লসাগু। তাহলে এখানে কত হবে? n+1 n+2 ইন্টু হচ্ছে n+3। ওকে, এবার এইটাকে দিয়ে এটাকে ভাগ করো, তাহলে n+3 যদি ভাগ যায় তাহলে কত থাকবে? বাকি এই অংশটা থাকবে। তা 3 দুগুণে 6 ইন্টু হচ্ছে n+1 ইন্টু হচ্ছে n+2, এরপরে মাইনাস, এখানে আগে থেকে ছিল 3, এই 3টাকে আমি রেখে দিলাম। তাহলে এখানে ভাগ যাবে কি কি? ভাগ বলতেছে 2 যাবে, তাহলে 2 কাটা, n+2 n+3, এটা যাবে এটা যাবে কাটা, তাহলে থাকবে কি? এই অংশটা থাকবে 3 ইন্টু n+1, তাহলে 3 ইন্টু n+1। ওকে, 3 ইন্টু n+1, এরপরে ফিনিশিং ভ্যালু হচ্ছে +4। এটা তো পুরোটাই কাটাকাটি চলে যাবে, যে এটা 3 সহ যাবে, হ্যাঁ, এই যে 3 সহ কাটাকাটি যাবে, বাকি থাকবে কত? বাকি থাকবে 2, তাহলে 4 × 2 মানে হচ্ছে 8। আচ্ছা, এবার এখানে লিখতে পারি vn ইকুয়ালস টু, এখানে 3 দুগুণে 6 লিখে ফেলো, এখন আর সমস্যা নাই, 6 ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3। ঠিক আছে, তাহলে এখানে উপরে 6 গুণ করো, তাহলে n² প্লাস 2n প্লাস হচ্ছে n+2 একে এখানে হচ্ছে 2। আচ্ছা, এখানে হচ্ছে 9 ইন্টু n+1, আর এখানে হচ্ছে কত? +8। ঠিক আছে, এবার আমি উপরে লিখি, উপরে লিখলে সুবিধা হবে। তো এটাকে কেমন করে লেখা যায়? vn ইকুয়ালস টু 6n², তাহলে লিখলাম 6n² প্লাস 2n আর n যোগ করলে কত হবে? 3n, তাহলে 3 6 18n, কেমন? প্লাস 2 আর 6 গুণ করলে হবে 12। আচ্ছা, 12, হ্যাঁ, এখানে কত হবে? -9n, আর 9 থেকে 1 গেলে 9 আর 1 গুণ করলে হবে -9, এখানে হচ্ছে +8। ঠিক আছে, নিচে আছে কত? 6 ইন্টু n+1 ইন্টু হচ্ছে n+2, এরপর হচ্ছে কত বলতো? n+3। তাহলে এখানে ছোট করে ক্যালকুলেশনটা করে ফেলি একটু, ভ্যালু কত হয়? 6 ইন্টু
n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3। তো চিন্তা করো 6n স্কোয়ার। আচ্ছা, এখানে 18n থেকে যদি 9টা n যায় কেমন, তাহলে এখানে হবে কত, প্লাস প্লাস 6n, প্লাস 6n, সরি প্লাস 6n তো না, 18 থেকে 9 গেলে হবে প্লাস 9n, কেমন 9n। আচ্ছা, 12 আর 8 কত হয় 20, 20 থেকে 9 গেলে কত হবে, 20 থেকে 9 গেলে হবে প্লাস 11। তাহলে ভ্যালুটা হচ্ছে আমাদের 6n স্কোয়ার, 6n স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত দেখো তো 9n প্লাস হচ্ছে আমাদের 11। আচ্ছা, তো এখানে একটা জিনিস একটু চিন্তা করতে হবে, ক্যালকুলেশন কি এখানে কোথাও মিস্টেক হয়েছে? একটু দেখতে হবে এখানে। তাহলে 18 9n প্লাস হচ্ছে যে 29 হবে এখানে। এখানে ও সবগুলোতে কিন্তু আমাদের এখানে প্লাস করে করে ছিল, হ্যাঁ আমাদের এখানে কিন্তু সব জায়গাতে প্লাস করে করে ইকুয়েশনে ছিল। আমাদের যে আগের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটাতে এখানে সব জায়গাতে ছিল প্লাস করে করে। তাহলে যদি প্লাস করে করে হয় তাহলে এখানে কিন্তু এমন হয়ে যাবে যে প্লাস প্লাস এখানে হচ্ছে 9n প্লাস হচ্ছে 9 হবে, হ্যাঁ তাহলে 18 আর 9 এখানে হবে 27n, 27n প্লাস হচ্ছে 9 আর 8 17, 17 আর 12 এখানে হবে 29। হ্যাঁ, তোমরা একটু রিক্যাপ করে দেখবা যে এখানে ঠিক আমাদের ইকুয়েশনটাতে এখানে ঠিক প্লাস ছিল, হ্যাঁ এখানে কিন্তু কোনো মাইনাসের কোনো ইকুয়েশন ছিল না। সবগুলো আমাদের যে পার্ট ছিল সবগুলো পার্ট আমাদের কিন্তু পজিটিভ ছিল, ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ কোনো ভ্যালু ছিল না। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের vn, এখান থেকে বের করে ফেলি v0। তাহলে v0 কত হবে 6 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে এখানে হবে 29। তাহলে v0 এর ভ্যালু কত, v0 এর ভ্যালু হচ্ছে 29 ডিভাইডেড বাই 6 দুগুণে 12, 12 3 বার হচ্ছে 36, তার মানে হচ্ছে 29/36। আচ্ছা, এটা হচ্ছে v0 এর ভ্যালু। তাহলে আমাদের SN-টা কত হবে, SN এর ভ্যালুটা হচ্ছে এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা এই পাশটা মুছতে তো আমার ক্যালকুলেশনটা মিস্টেক হয়ে গেল। আরেকবার লিখি এখানে vn, তাহলে 6 ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3, তাহলে এখানে হবে 6n স্কোয়ার, এখানে হবে 18n আর হচ্ছে 18 আর 9 এখানে হবে 27n প্লাস হচ্ছে 12 আর 9 হচ্ছে 12 আর 21 এখানে হবে 29, কেমন 29। আচ্ছা, তাহলে এখানে লেখো SN-টা এখানে লিখি, তাহলে SN এর ভ্যালু কত হবে v0 মাইনাস হচ্ছে vn, তাহলে SN ইকুয়ালস টু v0, হ্যাঁ v0 কত আছে 29/36 মাইনাস vn-টা এখানে বসায় দাও, vn-টা বসালে কত হবে 6n স্কোয়ার প্লাস 27n প্লাস হচ্ছে 29, কেমন নিচে হচ্ছে 6 ইন্টু n+1 ইন্টু হচ্ছে n+2 ইন্টু হচ্ছে n+3। এবার তুমি এটাতে এখানে তুমি s ইনফিনিটিভ অ্যাপ্লাই করো, তো লিখো এই লাইনের পরে এই লাইন, এই যে s ইনফিনিটিভ, তাহলে লিমিটেশন অফ n টেন্স টু ইনফিনিটিভ 29/36 মাইনাস 6n স্কোয়ার প্লাস 27n প্লাস হচ্ছে 29, 6 ইন্টু n+1 ইন্টু হচ্ছে n+2 ইন্টু হচ্ছে n+3। তো এখন একটু আগে তো বলছিলাম এখানে কনস্ট্যান্টের লিমিট অ্যাপ্লাই হবে না 29/36। আর কি বলছিলাম, লিমিটে যখন n টেন্স টু ইনফিনিটিভ অ্যাপ্লাই করবো তখন আমাকে চেক করতে হবে লব এবং হরের পাওয়ার দিকে চেক করতে হবে। লবের সর্বোচ্চ পাওয়ার কত আছে n স্কোয়ার, আর হরের সর্বোচ্চ পাওয়ার দেখো n এবং n, তার মানে কত n কিউব। দেখো খেয়াল করো, উপরে পাওয়ার হচ্ছে n স্কোয়ার, নিচে পাওয়ার হচ্ছে n গুণ করলে হবে কত n কিউব, তাহলে নিচে পাওয়ার বেশি, নিচে পাওয়ার থাকলে যদি লিমিট ইনফিনিটিভ অ্যাপ্লাই করি ফলাফল হবে 0। তাহলে এই অঙ্কের s ইনফিনিটিভের ভ্যালু কত 29/36, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি এই ধরনের অঙ্ক তোমরা সবগুলোই পারবা ইনশাল্লাহ। আমরা লেকচার 4-এ আছি, চেষ্টা করবো যে সবগুলোই করে দেওয়ার জন্য ইনশাল্লাহ যতটুকু সম্ভব। আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।